ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা পুনর্নির্মাণ করেছিলেন, এই জায়গাটা কাবার ভিতরে ছিল। এই যে কালো গিলাপে মোড়ানো আল্লাহর ঘর মসজিদ, এটার মধ্যে ওইটাও ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, তখন উনি এই কাবা যখন ভেঙে পড়ে পুরান হয়ে গেছে, তখন এটার ভবনকে সংস্কার করে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন। উনি একা না, কুরাইশের সব নেতারা মিলে। এটা যখন উদ্যোগ নেওয়া হলো, তারা ঘোষণা দিলেন, দেখেন তারা মুশরিক ছিলেন কিন্তু তাদের চিন্তা চেতনা কত শুদ্ধ ছিল এই ক্ষেত্রে, যে তারাও এটা বুঝতেন যে আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকানো উচিত না। এই জন্য তারা ঘোষণা দিলেন, আমরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব, এটার জন্য ফান্ড কালেকশন করছি, যারা যা পারেন টাকা দেন, কিন্তু যে হারাম টাকা উপার্জন করেন তার টাকা আমরা নেব না। সমাজে কে হালাল টাকা উপার্জন করে, কে হারাম টাকা উপার্জন করে, সমাজের লোকজন কম বেশি জানে কি জানে না? আর হালাল টাকা সব যুগে বেশি থাকে না, হারাম বেশি থাকে?